বাংলাদেশ পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকতের দেশ। সুনীল সম্ভাবনার এই নীল জলরাশির নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যা আমরা দেখি না, জানি না, ছুঁতেও পারি না। কিন্তু একসময় কয়েকজন তরুণের মনে জন্ম নেয় একটি সরল অথচ সাহসী প্রশ্ন: পানির নিচে কি আমরা নিজেদের তৈরি রোবট পাঠাতে পারি? ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসে এই ভাবনাগুলো থেকে আমাদের যাত্রা শুরু। কৌতূহল, স্বপ্ন আর একটু পাগলামি মিশে তৈরি হয় নতুন পথ। আমাদের প্রশ্ন একটাই: যখন পৃথিবীর অন্যরা পারে, আমরা কেন পারবো না? বাংলাদেশ থেকেই কেন আন্ডার ওয়াটার প্রযুক্তির গল্প লেখা যাবে না? এই সহজ প্রশ্নগুলোই পরে বদলে দেয় দৃষ্টিভঙ্গি, আর শুরু হয় বাংলাদেশের প্রথম আন্ডার ওয়াটার রোবোটিক্সের জন্ম। সেই প্রশ্নই জন্ম দেয় ব্র্যাকু ডুবুরি, দেশের প্রথম আন্ডার ওয়াটার রোবোটিক্স গবেষণা দল। হাতে বানানো ফ্রেম, নিজস্ব পরীক্ষামূলক সেন্সর, অসংখ্য ব্যর্থ রাতের পরেও থেমে থাকেনি তারা, কারণ বিশ্বাস ছিল দৃঢ় বাংলাদেশও পারে। আর সেই বিশ্বাসই তাদের পৌঁছে দেয় রোবোসাবের আন্তর্জাতিক অঙ্গনে, যেখানে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ভিড়ে তারা অর্জন করে রোবোসাব ওয়ার্ল্ড রানার আপ, যা বাংলাদেশের আন্ডার ওয়াটার প্রযুক্তির ইতিহাসে নতুন অধ্যায় খুলে দেয়। গবেষণার সেই ধারাবাহিকতা থেকে জন্ম নেয় ডুবোটেক ডিজিটাল লিমিটেড। এখানে রোবট আর শুধু প্রতিযোগিতার যন্ত্র নয়, রূপ নেয় শিল্পে ব্যবহারের উপযোগী সমাধানে। ধীরে ধীরে ডুবোটেক গড়ে তোলে দেশের প্রথম আন্ডার ওয়াটার রোবোটিক্স ইকোসিস্টেম, পায় আন্তর্জাতিক স্বীকৃতি। আর শার্ক ট্যাঙ্ক বাংলাদেশে দেখিয়ে দেয় বাংলাদেশি উদ্ভাবন বিনিয়োগযোগ্য, বিশ্বাসযোগ্য। 2017 সালে আমরা বাংলাদেশে যাত্রা শুরু করি আন্ডার ওয়াটার রোবোটিক্স নিয়ে, কারণ বাংলাদেশের পানির নিচে রয়েছে অসম্ভব সম্ভাবনা। এবং এই কৌতূহল থেকে আমাদের একটি টিম কাজ শুরু করে কীভাবে বাংলাদেশে অটোনোমাস আন্ডার ওয়াটার রোবট, রিমোটলি অপারেটেড রোবট বানানো হচ্ছে। কারণ আমরা জানি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এর পাশাপাশি আমাদের রয়েছে ব্যাপক সম্ভাবনা বঙ্গোপসাগরে। বাংলাদেশের বিস্তৃত জলসীমা, বিশেষ করে বঙ্গোপসাগরের গভীর সম্পদ, ডুবোটেকের ভিশনকে আরও অর্থবহ করে তোলে। এই জলরাশি শুধুই সৌন্দর্য নয়, এটি দেশের ভবিষ্যৎ ব্লু ইকোনমির কেন্দ্রবিন্দু। আর সেই সম্ভাবনাকে কাজে লাগাতেই ডুবোটেক তৈরি করেছে আরওভি অক্টোপাস, টুনা, যেগুলো এখন ব্যবহৃত হচ্ছে জাহাজ পরিদর্শন, বন্দর পর্যবেক্ষণ, সেতুর পাইল পরীক্ষা, পাইপলাইন চেক, নদী সমুদ্র জরিপ, পরিবেশগত ডেটা সংগ্রহ থেকে শুরু করে মেরিটাইম সিকিউরিটি পর্যন্ত। বাংলাদেশ আন্ডার ওয়াটার রোবোটিক্সের নিজেদের বানানো রোবট দিয়ে পৃথিবী থেকে কিনতে হলে যে মূল্য দিতে হতো বা যে দাম দিয়ে কিনতে হতো, তার ফ্র্যাকশন বা আমি বলবো 10 ভাগের 1 ভাগ বা কিছু ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ প্রাইসে আমরা সেই সব সুযোগ সুবিধা বাংলাদেশে দিতে পারছি। এবং আমরা আশা করছি আন্ডার ওয়াটার রোবোটিক্সে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বজুড়েই একটা অনেক বড় মার্কেট দখল করে থাকবে এবং বাংলাদেশের রোবটগুলো বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় তার কাজগুলো করে যাবে। রোবটের কাজকে আরও শক্তিশালী করেছে ইমেজ প্রসেসিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা। তাদের তৈরি ইন্সপেক্ট্রা সফটওয়্যার বিশ্বমানের ডেটা অ্যানালাইসিস ও আন্ডার ওয়াটার অটোমেশনে নতুন মানদণ্ড স্থাপন করেছে। আর ডুবো ওএস পরিচালনা সহজ করে তুলেছে পুরো সিস্টেম। দক্ষ জনবল না থাকলেও প্রযুক্তির দক্ষ ব্যবহার নিশ্চিত করে। একই সঙ্গে ডুবোটেক সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘের SDG 14 লাইফ বিলো ওয়াটার অর্জনে, সমুদ্র দূষণ শনাক্তকরণ, প্লাস্টিক প্রবাহ মানচিত্রায়ন, ইকোসিস্টেম সুরক্ষা ও পরিবেশগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় আছে বাংলাদেশের প্রথম AUV অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল, সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে সমুদ্রের নিচে মিশন চালানো, মানচিত্র তৈরি, গভীর ডেটা সংগ্রহ। এ যেন বাংলাদেশের প্রযুক্তি ইতিহাসে নতুন সীমানা ছোঁয়ার প্রস্তুতি। রোবোটেক একটি প্রযুক্তি কোম্পানি নয়, এটি বাংলাদেশের ব্লু ইকোনমি, মেরিটাইম ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এগিয়ে যাওয়ার মূল চালিকা শক্তি। আমাদের যাত্রা প্রমাণ করে সঠিক নেতৃত্ব, কৌতূহল, দৃঢ়তা বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রযুক্তিতে স্বনির্ভর করতে পারে। ডুবোটেক শুধু একটি প্রযুক্তি প্রতিষ্ঠান নয়, এটি বাংলাদেশকে নতুনভাবে ভাবতে শেখায় সমুদ্র, ব্লু ইকোনমি আর মেরিটাইম শিল্পে আমাদের সম্ভাবনা কতদূর যেতে পারে। তাদের কাজ যেন একটি ইঙ্গিত দেয় সাহস, সঠিক দিশা আর কৌতূহল থাকলে বাংলাদেশও প্রযুক্তিতে বিশ্বমঞ্চে এগিয়ে যেতে পারে। ডুবোটেকের যাত্রা দেখিয়ে দেয় আমরা চাইলে নিজের শক্তিতেই তৈরি করতে পারি ভবিষ্যতের পথ, দেশের জন্য, সমুদ্রের জন্য আর একটি আত্মবিশ্বাসী প্রযুক্তি নির্ভর আগামীর জন্য।